তকি ওসমানী বিশ্বের ভিতরে সবচাইতে বড় আলেম, অথচ উনি ভিজিট করতে যাবেন প্রথমে একটা মাদ্রাসায়। আল্লাহু আকবার। আমরা পৃথিবীর কয় নম্বরের আলেম? আমরা যারা এখানে আছি নাম্বারই নেই, এলমি নেই, জ্ঞানী নেই, লিখিত কোনো বই নেই। ওনার লিখিত বইয়ের সংখ্যা ১৫০০ কাছাকাছি। সেই লোকটা একটা মাদ্রাসা প্রথমে যাবেন। সকালবেলায় বেরিয়ে পড়লেন, রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন আশেপাশের লোকাল ছেলেদেরকে দেখা যায়, তাদেরকে ডাক দিলেন সাবিতা আল হিনা, বাবারা এদিকে আসো তো দেখি। আসার পরে হুজুর জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অঞ্চলের ভিতরে কোনো মাদ্রাসা আছে নাকি? মাদ্রাসা? লোকেরা তখন, যুবকেরা তখন উত্তর করলো, আইস মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? আল্লামা তকি ওসমানী তখন বলেন, আমি অবাক হয়ে গেলাম, কারণ পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম হলো কওম ইরাক। সেই ইরাকের লোকেরা মাদ্রাসা কি জিনিস তাই নাকি জানে না। আমি অবাক। আমি তখন তাদেরকে খুলে বললাম, মাদ্রাসা চিনো না? মাদ্রাসা হলো ওই প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। লোকেরা তখন উত্তর করলো মুস্কি হাসিদে, যুবকেরা বলে, নাম ফি দিয়ারিনা কাসীর মওজুদ। হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি ওসমানী বলেন, জিজ্ঞেস করলাম আইনা আইনা, অ্যাভেল আছে কোথায় কোথায় আছে বলো দেখি। ওরা তখন উত্তর করে, ফিল কুল্লিয়া ওয়াল জামিআ, কলেজ এবং ইউনিভার্সিটি, ওইখানে তো কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লামা তকি ওসমানী বলেন, মা আরাত্তু যালিক, এই জাতীয় প্রতিষ্ঠান আমি তোমাদের কাছে চাই নাই, বাল আরাত্তু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো স্পেশালিস্ট মাদ্রাসা চেয়েছি, যেখানে যে বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে জালালাইন পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, কানজুদ্দা কায়েক কদুরি পড়ানো হয়, যেখানে ফাসাহাত পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, যেখানে আদব পড়ানো হয়, মান্তিক পড়ানো হয়। এই জাতীয় কথা বললে যুবকেরা মুস্কি হেসে আমার দিকে চেয়ে উত্তর করলো, মা সামিতু বিহাদা, আরে ভাই, এই জাতীয় মাদ্রাসার নাম কখনোই আমরা আমার দেশে শুনি নাই। তো কি সব বলেন, আমি অবাক হয়ে গেলাম যে এরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী মনীষীদেরকে তৈরি করলো, সেই ইরাকের ছেলেরা মাদ্রাসা চিনে না। আমি যখন কথা বলতেছিলাম, অদূরেই দাঁড়িয়েছিল বয়োবৃদ্ধ সান্দাসিদা, একজন বয়স্ক মানুষ। সে হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, বিদেশি কি চাই? আমি তখন উত্তর করলাম, আমি একটু মাদ্রাসায় ভিজিট করতে চাচ্ছি, মাদ্রাসা খুঁজতেছি। উনি তখন লম্বা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে বললেন, বিদেশি, তুমি যেই প্রতিষ্ঠানের কথা বলছো, এই প্রতিষ্ঠান এই যুবকরা দেখে নাই। এই যুবকদের জন্মের অনেক আগেই ইরাক থেকে ওই প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে। আজকে তামাম ইরাকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও একটা এই জাতীয় প্রতিষ্ঠান পাবা না। তবে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন লোক এখনো দুনিয়াতে বেঁচে আছে, তুমি চাইলে তার সাথে সাক্ষাতে যেতে পারো। সে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তুমি ইচ্ছা করলে তার সাথে সাক্ষাতে যেতে পারো, মাদ্রাসা তুমি পাবা না। আল্লামা তকি ওসমানী বলেন, এই বৃদ্ধ লোকের কথা শুনে অন্তরের ভিতরে আমার আবেগ তৈরি হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম, মাদ্রাসা যদি নাই পাই, কমপক্ষে ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন আলেমে দ্বীনের সঙ্গে আমি দেখা করার জন্য যাব। কিন্তু জানি না কত দূর ওনার অবস্থান। একটা পর্যায়ে বৃদ্ধ লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী, আমি ওই লোকের সঙ্গে দেখা করার জন্য যেতে চাই, কিন্তু এখান থেকে পথ কত দূরে? উনি তখন উত্তর করলেন, বাবা, ৫ থেকে ৭০০ কিলোমিটার দূর হতে পারে। আল্লামা তকি ওসমানী বলেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম, ৫০০-৭০০ কিলোমিটার কেন, ১০০০ কিলোমিটার দূরও যদি হয়, এরপরেও আমি আল্লাহর ওলির সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র মুলাকাতের জন্যই যাব। কেন বন্ধুরা আমার? কারণ এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া,
অল্প কিছুক্ষণ সময়ে সত্যিকার অর্থে কোনো আহলুল্লাহ আলেমের দরবারে যাওয়া, তার সঙ্গে সাক্ষাৎ করা ভেজাল মুক্ত হাজার বছর নফল ইবাদতের চাইতেও দামি। হাজার বছরের ভেজাল মুক্ত নফল ইবাদত তার চাইতে অল্প কিছু সময় আহলুল্লাহদের সাহবতের অনেক বেশি দাম। এই কথা আপনারা সারা জীবন শুধু শুনছেন আর সুবহানাল্লাহ বলছেন। কেমনে দামি হয় এটা কখনো আপনারা খুলে কাউকে জিজ্ঞাসা করেন নাই। কিভাবে এক অল্প সময়ের আহলুল্লাহদের সাহবত হাজার বছর নফল ইবাদতের চাইতে দামি হয় কেমনে? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লামা তকি ওসমানী বিশ্ব বরেণ্য আলেম, এরপরেও উনি বলেন আমি একজন আহলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্ল্যান করে রওনা করলাম। পথগুলি চলতে 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 এক পর্যায়ে চলে গেলেন বাগদাদে। বন্ধুরা আমার, বাগদাদের জামে মসজিদ আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওইখান পর্যন্ত চলে গেলেন। এমন একটা টাইমে গেলেন যেই টাইমের নামাজের বন্ধুরা আমার কোনো সুযোগ নাই, মানে নামাজের ওয়াক্ত না। সেই সময় তো মোবাইল ফোন এই জাতীয় কোনো কিছু ছিল না। আমরা হতো বন্ধুরা আমার কি করতাম, তাকায় দেখতাম কত বাজে, ও আজানের এখনো 2 ঘন্টা দেরি, তাহলে এতক্ষণ পর্যন্ত অন্য জায়গাতে একটু ঘোরাঘুরি করি। শুধু কি তাই, আমাদের মতো গাফেল মুসল্লিদের অবস্থা হলো এই, আজান যখন হয়ে গেছে নিজেরা অজু কমপ্লিট করে ফেলেছি, বাইরে কোনো জায়গায় বসে আছি, ঘড়ির দিকে তাকাই, এই চলো তাড়াতাড়ি যাই। হঠাৎ করে ঘড়ির দিকে তাকায় যখন দেখলো এখনো জামাতের 15 মিনিট বাকি আছে, তখন কি বলে, ও এখনো 15 মিনিট বাকি, এত আগে মসজিদে গিয়ে কি লাভ? এটা হলো আমাদের জরিপ, এটা হলো আমাদের ফিকির। আমি আগেই বলেছি, কদরে গুল বুলবুল বাদানাত, পৃথিবীর সব মানুষ সব জিনিসের মর্যাদা বুঝে না। আল্লাহ ওয়ালারা বন্ধুরা আমার দ্বীনের মর্যাদা বুঝে। উনি চিন্তা করলেন আজান দেওয়ার এখনো 1.5-2 ঘন্টা বাকি, এতক্ষণ পর্যন্ত বাইরে বাইরে থেকে লাভটা কি, আমি মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করি। আল্লাহর বান্দা তকি ওসমানী ওযু কালাম কমপ্লিট করে যখন মসজিদের সদর গেট দিয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়লেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, নাওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। দোয়া কালাম পড়ে সামনের দিকে তাকাইতেই দেখেন মসজিদের মেহরাবের ওইখানে একজন বয়োজ্যেষ্ঠ আলেম বন্ধুরা আমার বসে আছে, কি যেন পড়তেছে হাতের ভিতরে নিয়ে। হাঁটি হাঁটি পা পা করে একটু আগায় গেলেন। আল্লামা তকি ওসমানী বলেন, একটু মাত্র বুজুর্গের কপালের দিকে তাকাইতেই দেখলাম তার কপালের ভিতরে ইলমে ওয়াহির নূর জ্বলজ্বল করতেছে। তখনই আমি বুঝতে পারলাম আমি যার সন্ধানে আসছি ওনাকে সন্ধান করার জন্য বাইরে যাওয়ার দরকার নাই, উনি হবেন। কারণ ইরাকের পর্যন্ত লক্ষ জনতাকে দেখেছি, কারো কপালের ভিতরে ইলমে ওয়াহির নূর পাইলাম না, এর কপালের ভিতরে ইলমে ওয়াহির নূর। আমি বুঝতে পেরেছি বলিরা বলি মিশন আসাদ, ইনি হবেন আমার কাঙ্ক্ষিত ব্যক্তি। এক পর্যায়ে কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আল্লাহর ওলি তার নিজ গতিতেই পড়াপড়ি বন্ধ করে যখন তাকাইলেন, কিরে একজন মানুষ এখানে দাঁড়ানো, এভাবে মাথা উঁচু করে জিজ্ঞাসা করতেই আল্লামা তকি ওসমানী তাকে সুযোগ বুঝে সালাম দিলেন। উনি সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি উত্তর করলেন, আমি তকি ওসমানী পাকিস্তান থেকে এসেছি। জিজ্ঞাসা করে, আপনি কি করেন? উনি কিন্তু বন্ধুরা আমার তখন জাস্টিস পাকিস্তানের বিচারপতি। উনি নিজের জাস্টিসের পরিচয় ওপেন না করে বললেন, হুজুর আমি একজন মুআল্লিমুল কোরআন ওয়াল হাদিস, আমি একজন টিচার, আমি আল্লাহর কোরআন পড়াই, পয়গম্বরের হাদিস পড়াই। তকি ওসমানী এই পরিচয় কেন দিলেন? কারণ জাস্টিসের পরিচয় বড় নয়, কোরআনে পাকের ওস্তাদ, হাদিসে পাকের ওস্তাদের পরিচয়টা হলো বড়। কারণ জাস্টিস বন্ধুরা আমার বিচারপতির পরিচয় এই দুনিয়াতে চলে, কবরে চলে না, হাসরে চলে না। কিন্তু কোরআনে পাকের ওস্তাদ এই পরিচয় দুনিয়ায় চলে, কবরে চলে, আখিরাতে আল্লাহর আদালতেও চলে। এজন্য আল্লামা তকি ওসমানী ইন্টারন্যাশনাল পরিচয় দিয়েছেন।
যেই পরিচয় এই জগতেও চলে পর জগতেও চলে। আমার এলাকার কওমি মাদ্রাসার মক্তবের ওস্তাদদেরকে বলতে চাই, আমার দেশের বড় বড় জাস্টিস, বড় বড় বিচারপতি আর লয়ারদেরকে দেখে নিজেকে কখনোই ছোট ভাবার কোনো সুযোগ নাই। কারণ তাদের পরিচয় শুধু দুনিয়াতেই চলবে, পরপারে নয়। যদিও আমি মর্নিং মক্তবে 3 জন ছোট্ট মেয়েকে পড়াই, কিন্তু আমার এই পরিচয় দুনিয়াতে চলবে, আখেরাতে আরো 100% চলতেই থাকবে। আল্লামা তকি ওসমানী যখন বলছেন আমি কোরআন পড়াই, হাদিস পড়াই, উনি তখন আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোরআন হাদিস কোথায় পড়াও? উনি তখন বললেন মাদ্রাসায়। উনি আবার জিজ্ঞাসা করলেন মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? আল্লামা তকি ওসমানী বলেন সকালবেলায় ওই বৃদ্ধ লোকের কথা তো আমার মনে আছে, এ কারণেই আমি এই বুজুর্গকে উত্তর দিলাম, হুজুর মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বোঝানো হয় যেই প্রতিষ্ঠানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি, জালালাইন পড়ানো হয়, যেখানে হেদায়া পড়ানো হয়, কানজুদ দাকায়েক পড়ানো হয়, শরীফে পড়ানো হয়, কুদুরি পড়ানো হয়। এভাবে কওমি নিসাবের কিতাবের নামগুলি যখন বলতেছিলাম, ওই বুজুর্গ বয়স্ক মানুষের ভিতরে কোথা থেকে যেন জওয়ানি ঢুকে পড়লো। একটা পর্যায়ে লাফ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেল, আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে কান্নায় ভেঙ্গে পড়ে ডেকে বলে তকি ওসমানী একটা কথা বলতে চাই তোমারে। বলে কি? তুমি আমারে ওয়াদা দাও, তুমি তোমার দেশে যখন ফিরে যাবে পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের আদনা খাদিমের পক্ষ থেকে ওসিয়তনামাটা পৌঁছায়া দিবানি। আল্লামা তকি ওসমানী বলেন আমি বুজুর্গের কপাল চুমু খেয়ে তাকে আশ্বস্ত করে বললাম জি হুজুর ইনশাআল্লাহ। উনি তখন বলেন পাকিস্তানের মানুষদেরকে গিয়া বলবা, পাকিস্তানের লোকদেরকে গিয়া বলবা তারা যেন জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময় হলেও এই জাতীয় প্রতিষ্ঠানগুলা কখনো ম্লান হতে না দেয়। কেন? কারণ হলো এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের আসল রূপরেখা দুনিয়ায় থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান যদি বন্ধ হয় দ্বীনের আসল রূপরেখা পৃথিবীতে ধরে রাখা সম্ভব নয়। এ কারণেই বলা হয় মাদারিসে দীনিয়া দ্বীন হেফাজত কি কিল্লা হ্যায়। ভালো করে মনে রাখবেন, একটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হয় রাষ্ট্রের অবস্থা তত উন্নত হয়। আমরা প্রত্যেকেই জানি এদেশকে হেফাজতের জন্য বিজিবি আর সেনাবাহিনী যত বেশি মজবুত করা হবে রাষ্ট্রের অবস্থান তত মজবুত হবে। দেশ রক্ষার জন্য সৈনিকের ভূমিকা যেমন, আল্লাহর দ্বীন জমিনে রক্ষার জন্য মাদারিসে কওমিয়ার মর্যাদা অবস্থান তার চাইতে আরো কঠিন, তার চাইতে আরো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, এজন্য মনে রাখেন একটা কথা, দ্বীন কি চান? দ্বীন ছাড়া তো এই পৃথিবীর মানুষের কোনো মূল্যই নাই। দ্বীনহীন মানুষকে সৃষ্টিকর্তা আল্লাহই মানুষ বলতে রাজি নাই। বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যিনি তৈরি করলেন মানুষকে তিনিই বলতেছেন যার ভিতরে দ্বীন নাই ও চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। যিনি আবিষ্কার করলেন, যিনি তৈরি করলেন মানুষকে, তার বক্তব্য, এটা মোল্লার বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। দ্বীনহীন মানুষের কোনো মূল্য নাই। কুকুর শুকুর স্তিগালের যে মূল্য আছে দ্বীনহীন মানুষটার সে মূল্য নাই। সঙ্গত কারণে দ্বীন আমার সবচাইতে বড় জিনিস, দ্বীন আমার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। সেই দ্বীন দুনিয়াতে টিকাইতে চাইলে মাদারিসে দীনিয়ার বিকল্প নেই।